वीणा क्रीडारथ ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাতক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা 21। স্বামী ব্রহ্মানন্দ। বৃন্দাবনে আসিয়া উভয় গুরুভ্রাতা দিব্যভাবে ভাবিত রইলেন। তুরীয়ানন্দ একদিন বলিলেন, আজ ভিক্ষা করতে বেরুব না, দেখি রাধারানী উপবাসী রাখেন কিনা। ধ্যানে মগ্ন গুরুভ্রাতৃদ্বয়ের একদিন এক রাত্রি কোন দিক দিয়া কাটিয়া গেল, কিছু মাত্র জ্ঞান রহিল না। পরদিন এক তীর্থযাত্রী অযাচিতভাবে প্রচুর খাদ্য সামগ্রী দিয়া গেল। বৃন্দাবন হইতে তাহারা পদব্রজে নন্দগ্রাম, বর্ষানা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন প্রভৃতি দর্শন করিয়া কুসুম সরোবরে উপনীত হইলেন এবং ওই স্থানটি তপস্যার অনুকূল দেখিয়া তথায় রহিয়া গেলেন। এই সময়ের কঠোর জীবনের ইতিহাস আমরা বিদিত নহি বলিলেই চলে। অন্য সময়েরই বা কতটুকু বিদিত আছি। ভাবময় ঠাকুরের মানসপুত্রের বিভিন্ন তীর্থাদিতে যেসব সাধন, অনুভূতি বা দর্শন আদি হইয়াছিল, তাহার কতটুকু আমরা এই ক্ষুদ্র প্রবন্ধে লিপিবদ্ধ করিতে পারি, আর কতটুকুই বা ভাষায় প্রকাশ করা চলে। মহারাজ প্রায়ই বলিতেন, নির্বিকল্প সমাধির পর ধর্মজীবন আরম্ভ হয়। যে নির্বিকল্প সমাধি বহু জীবনের সাধনায় কচ্চিৎ কাহারও ভাগ্যে ঘটে, উহাতে প্রতিষ্ঠিত থাকিয়া এবং উহার পরবর্তী অনুভূতি সম্পদে ভূষিত হইয়া তিনি বহু ভক্তকে ধর্মপথে পরিচালিত করিয়াছিলেন। তাহার অধ্যাত্ম জীবনের অতি স্থূল আভাস মাত্রই আমরা দিতে সক্ষম। ইতোমধ্যে 1893 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে আমেরিকায় ও ভারতে স্বামী বিবেকানন্দের জয়ধ্বনি উত্থিত হইয়াছে। ইহার ফলে মঠের কার্যবৃদ্ধির সূত্রপাত হওয়ায় মঠে চলিয়া যাইবার জন্য তাহাদের নিকট বারংবার আহ্বান আসিলেও তখনই যাওয়া হইল না। 1894 খ্রিস্টাব্দের মধ্যভাগে বৃন্দাবন হইতে তাহারা লক্ষ্ণৌ হইয়া অযোধ্যায় গেলেন। তথায় শিবানন্দজির মুখে মঠে ফিরিবার জন্য স্বামীজির নির্দেশ পাইয়া তুরীয়ানন্দ আগস্ট মাসে কলকাতায় গেলেন। পরন্তু মহারাজ পুনর্বার বৃন্দাবনে ফিরিলেন। এইবার বৃন্দাবনে আসিয়া তিনি অজগর বৃত্তি অবলম্বন করিলেন। ভিক্ষার্থে কোথাও যাইতেন না, কাহারও নিকট কিছু চাহিতেন না। কোনোদিন আহার জুটিত, কোনোদিন বা অনাহারে কাটিত। কখনো কোনো শেঠ একখানি কম্বল দিয়া যাইতেন, পরক্ষণেই চোর আসিয়া উহা লইয়া যাইত। ব্রহ্মানন্দ সাক্ষীস্বরূপ সব দেখিয়া যাইতেন মাত্র। দিব্যভাবে বিভোর হইয়া কখনো তিনি বাহ্যহারা হইতেন, আবার কখনো তাহার দেহে অশ্রুপুলক আদি সঞ্চার হইত। এইরূপে কয়েক মাস অতিবাহিত করিয়া অগ্রহায়ণ মাসে নভেম্বর-ডিসেম্বর তিনি ব্রজমণ্ডল ত্যাগ করিয়া মঠ অভিমুখে চলিলেন। মহারাজের মঠে প্রত্যাবর্তনের স্বল্পকাল পরেই অসুস্থা শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে কলকাতায় আনিয়া বাগবাজারে গঙ্গার ধারে গুদামওয়ালা বাড়ি নামক একটি ভাড়াটিয়া বাড়ির ত্রিতলে রাখা হয়। সেখানে তাহার সেবাদির জন্য গোপালের মা এবং গোলাপ মাও বাস করিতেন। এতদ ব্যতীত যোগানন্দ এবং দুই একজন ব্রহ্মচারীও দ্বিতলে থাকিতেন।
ব্রহ্মানন্দ সেই বাড়িতে আসিয়া বাস করিতে লাগিলেন। এখানে তিনি সমাগত ভক্তদের সহিত ধর্মপ্রসঙ্গ করিতেন এবং কোনো কোনো ভাগ্যবানকে দীক্ষাও দিয়াছিলেন। এই সময় হইতে স্বামীজির ভারতে প্রত্যাগমন পর্যন্ত মহারাজ অধিকাংশ সময় কলকাতায় থাকিতেন। গুদামওয়ালা বাড়ির পরে বলরাম মন্দির ছিল তাহার প্রধান আবাসস্থল। 1897 এর প্রারম্ভে ভারতে ফিরিয়া স্বামীজি স্বাস্থ্যোদ্ধার কল্পে যখন দার্জিলিং গমন করেন, তখন ভাবি রামকৃষ্ণ মিশনের পরিকল্পনা রচনায় সাহায্য পাইবার উদ্দেশ্যে তিনি ব্রহ্মানন্দ ও গিরিশবাবুকে সঙ্গে লইয়া যান। পরে 1 মে মিশন প্রতিষ্ঠান্তে তিনি ব্রহ্মানন্দকে কলকাতা কেন্দ্রের কার্যভার দিলেন। ইহাই প্রকৃতপক্ষে মহারাজের কর্মজীবনের সূত্রপাত। 1898 খ্রিস্টাব্দে বেলুড়ে নূতন মঠ নির্মাণ কার্য আরম্ভ হইলে তাহাকে উহার দায়িত্ব লইতে হইল এবং পরবৎসর নূতন বাটিতে মঠ উঠিয়া আসার পর তাহারই হস্তে উহার পরিচালন ভার ন্যস্ত হইল। অবশেষে 1900 খ্রিস্টাব্দের আগস্ট মাসে স্বামীজি দলিল সম্পাদন পূর্বক সমস্ত বিষয় সম্পত্তি গুরুভ্রাতাদের হস্তে তুলিয়া দিয়া 1901 খ্রিস্টাব্দের আরম্ভে মঠ ও মিশনের সাধারণ সভাপতির আসন ত্যাগ করিলেন। অতঃপর ওই পদে মহারাজ নির্বাচিত হইলেন। ঠাকুর বলিয়াছিলেন, রাখাল একটা রাজ্য চালাতে পারে। গুরুভ্রাতারা তাহা ভুলেন নাই। আরও তাহাদের মনে ছিল যে মহারাজ ঠাকুরের মানসপুত্র। তাই একদিন স্বামীজি অতর্কিতে মহারাজকে প্রণাম করিয়া বলিয়াছিলেন, গুরুবৎ গুরুপুত্রেষু। প্রত্যুৎপন্নমতি মহারাজও ইহাতে অপ্রস্তুত না হইয়া প্রতি প্রণাম করিয়া উত্তর দিয়াছিলেন, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা। বস্তুত ইহারা প্রত্যেকেই প্রত্যেকের স্বরূপ অবগত ছিলেন। অধিকন্তু স্বামীজির ইহা অধিক জানা ছিল যে বিশাল জগতে নব অনুপ্রেরণা জাগাইবার দায়িত্ব যিনি গ্রহণ করিয়াছেন, তিনি দৈনন্দিন খুঁটিনাটির মধ্যে আপনাকে আবদ্ধ রাখিতে পারেন না। অতএব সংগৃহীত সমস্ত অর্থাদি মহারাজের হস্তে অর্পণান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া তিনি বলিলেন, এতদিন যার জিনিস বই বেরিয়েছি, আজ তাকে দিয়ে নিশ্চিন্ত হলুম। এখন হইতে আমরা মহারাজকে সংঘাধ্যক্ষ রূপেই পাইব। যৌবনে শ্রী শ্রী ঠাকুরকে অবলম্বন করিয়া স্বামীজি ও মহারাজের মধ্যে যেমন একটা সুদৃঢ় সখ্য ভাব প্রতিষ্ঠিত হইয়াছিল, তেমনি তাহাদের মধ্যে ছিল একটা আবাল্য অকৃত্রিম দিব্য প্রেম ও বন্ধন। রাখাল রাজকে সভাপতি পদে প্রতিষ্ঠিত দেখিয়া স্বামীজি বলিয়াছিলেন, রাখাল, আজ হতে সব তোর, আমি কেউ নই। কিন্তু মহারাজ তাহাকে গুরুর ন্যায় শ্রদ্ধা করিতেন। যতদিন স্বামীজি স্থূল দেহে ছিলেন, একটি কাজও তাহাকে জিজ্ঞাসা না করিয়া করিতেন না। স্বামীজির দেহত্যাগের পরও এই শ্রদ্ধা শতধা পরিস্ফুট হইত। তাহার প্রদত্ত একখানি গ্রন্থ ধরিবার পূর্বে মহারাজকে গঙ্গা জলে হস্ত প্রক্ষালন করিতে দেখা যাইত। স্বামীজির প্রতিকৃতি হস্তে লইয়া তিনি কি প্রেমিকের দৃষ্টিতেই না উহা নিরীক্ষণ করিতেন। ইহাদের পরস্পরের প্রতি আচার ব্যবহার যেমন বন্ধুজনসুলভ হাস্য পরিহাসপূর্ণ, তেমনি প্রেম ও কলহবহুলও ছিল। দুইজনে মঠ প্রাঙ্গণে একটি কাল্পনিক রেখাপাতপূর্বক স্থির করিয়া লইয়াছিলেন কাহার প্রতিপালিতদের কতটুকু পণ্ডী। এই রেখা অতিক্রমপূর্বক একের হাঁস প্রভৃতি অপরের বাগানে আসিয়া পড়িলে তুমুল প্রেম ও কলহ উপস্থিত হইত এবং সারা মঠ সে আমোদে মাতিয়া উঠিত।
এদিকে রোগে ভুগিয়া স্বামীজির মেজাজ সবসময় ঠিক থাকিত না। তাহার দিন অল্প, তাই পরিকল্পনাগুলি দ্রুত কার্যে পরিণত হইতেছে না দেখিয়া ধৈর্যচ্যুতি হইত। আর সেই বিরক্তির অধিকাংশই আসিয়া পড়িত মঠাধ্যক্ষ মহারাজের উপর। আবার পরক্ষণেই নিজের ভুল বুঝিয়া তিনি বলিতেন, রাজা, রাজা, আমায় ক্ষমা করো। আমি কি অন্যায় না করেছি, তোমায় গালাগালি করেছি, আমায় ক্ষমা করো। আর তিনি মুক্ত কণ্ঠে বলিতেন, আমাকে সবাই ত্যাগ করতে পারে, কিন্তু আমি জানি রাজা আমাকে কখনো ছাড়বে না। আর দুনিয়ায় যদি কেউ আমার গালাগালি সহ্য করে থাকে, সে একমাত্র রাজা। মহারাজও মনে করিতেন, সে বকেছে তো হয়েছে কি। আর স্বামীজির অনুশোচনা দেখিয়া তিনি বলিতেন, তুমি অমন করছো কেন? আমায় গালাগাল দিয়েছ, তাতে হয়েছে কি? তুমি ভালোবাসো, তাই তো এসব বলেছ। এই নিবিড় প্রীতির সম্বন্ধ আমরা লোকদৃষ্টিতে বুঝিব কী রূপে? মহারাজ একদিন ঠাকুরের একটি আদেশ অমান্য করিলে ঠাকুর সহাস্যে নিকটবর্তী দিগকে বলিয়াছিলেন যে, রাখাল এতদিনে সত্য সত্যই তাহাকে পিতার ন্যায় ভালোবাসিয়াছেন বলিয়াই ঐরূপ আপনার জনের ন্যায় আবদার করিতে পারিয়াছেন। মহারাজ ও স্বামীজির সম্বন্ধ বুঝিতে হইলে আমাদিগকেও ওই অলৌকিক প্রেমের দৃষ্টি অবলম্বন করিতে হইবে। বস্তুত শুধু নেতা ও পরিচালিতদের সম্বন্ধ লইয়া রামকৃষ্ণ সংঘ গঠিত হয় নাই। এই প্রেমের লীলা খেলা কিন্তু অচিরেই শেষ হইয়া গেল। স্বামীজি মহাসমাধিতে লীন হইলেন। মহারাজ সেদিন বলরাম মন্দিরে ছিলেন। সংবাদ পাইয়া ছুটিয়া আসিলেন এবং প্রিয় ভ্রাতার বক্ষস্থলে ঝাঁপাইয়া পড়িলেন। স্বামী শারদানন্দ তাহাকে সন্তর্পণে তুলিয়া আনিলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বাষ্প গদগদ কণ্ঠে তিনি বলিলেন, সামনে থেকে যেন হিমালয় পাহাড় অদৃশ্য হয়ে গেল। স্বামীজির অদর্শনের পর সংঘ নায়ক রূপে গুরুদায়িত্ব বহন করা যে কি দুরূহ ব্যাপার, তাহা মহারাজ সুবিদিত ছিলেন। ইতঃপূর্বেই শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন ভারত ও ভারতেতর দেশে সুপরিচিত হইয়া গিয়াছে। সুতরাং তাহাদের সুনাম রক্ষা ও অধিকতর প্রসার বহু আয়াসসাধ্য, ইহা জানিয়াই মহারাজ সাবধানে অথচ সম্পূর্ণ আত্মবিশ্বাস লইয়া কার্যে অগ্রসর হইলেন। শীঘ্রই তাহার অপরিসীম ভালোবাসা ও আধ্যাত্মিক শক্তির আকর্ষণে দলে দলে ভক্তগণ আসিতে লাগিলেন। অনেক ত্যাগী যুবকও মঠে যোগ দিয়া সন্ন্যাস অবলম্বন করিলেন। মহারাজ এই যুবকদিগকে সমুচিত শিক্ষাদির দ্বারা শ্রীরামকৃষ্ণ বাণী বহনের উপযুক্ত আধার করিয়া তুলিতে লাগিলেন। ঠাকুরের শিক্ষাগুণে তিনি মানুষ চিনিতে পারিতেন এবং অধিকার অনুসারে নিষ্কাম কর্ম, শাস্ত্রাধ্যয়ন, পূজা পাঠ, ধ্যান জপ ইত্যাদির উপদেশ দিতেন। তাহার অমায়িক ব্যবহার, সহজ সরল ব্যাখ্যা ইত্যাদিতে সকলেই মুগ্ধ হইত। ত্যাগী বা গৃহস্থ যিনি একবার আসিয়া পড়িতেন, তিনি আবার আসিতে বাধ্য হইতেন, এমনকি ক্রমে তাহার অনুগত হইয়া যাইতেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।